রাতুল আপনার ছেলে? আচ্ছা রিক্সা থামান, আমাকে যেখান থেকে নিয়ে আসছেন সেখানে নিয়ে যান। তুই তোর নিজের জায়গাটা দেখেছিস? সামান্য একটা রিক্সাওয়ালার ছেলে। আর আমাদের দেখ, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখ, আমাদের সাথে কি তোকে কোনো দিক দিয়ে যায়? আর দেখ আমি কত বড় বোকা, আমি একটা সামান্য রিক্সাওয়ালার ছেলের পিছনে আমার সময়টা নষ্ট করেছি। কি হয়েছে? হুট করে আমাকে এখানে রাখলে কেন? রাতুল, অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু কি করে যে বলবো সেটাই ভেবে পাচ্ছি না। এত ভূমিকা না করে কি বলবো বলো, সরাসরি বলো। রাতুল, আমি তোমাকে ভালোবাসি। দেখো সোনিয়া, আমার কাছে ভালোবাসা, প্রেম প্রীতি এগুলোর জন্য কোনো সময় নেই। তুমি খুব ভালো একজন মেয়ে, আর তুমি খুব ভালো একজন জীবন সঙ্গিনী ডিজার্ভ করো। দেখো রাতুল, আমি মজা করছি না, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। সোনিয়া, আমিও মজা করছি। তুমি খুব ভালো একটা ছেলে ডিজার্ভ করো, খুব ভাগ্যবান একজন ছেলে, কিন্তু সেই ছেলেটা আমি না। আমারও তো ভালো কপাল নেই। আসলে আমি তোমাকে বোঝাতে পারবো না, আমার ঘাড়ে অনেক দায়িত্ব। আই এম সরি টু সে, আমার পক্ষে সম্ভব না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? তুমি আমাকে ভালোবাসো না? দেখো, আমি তোমাকে বোঝাতে পারবো না যে আমি কিসের মধ্যে আছি। আমার ঘাড়ে অনেক দায়িত্ব, আমাকে আমাকে অনেক দূর যেতে হবে। আমার উপরে অনেকগুলো লোকের স্বপ্ন আছে, আমি সেই স্বপ্নগুলোকে ভাঙতে পারবো। আমাকে তুমি মাফ করে দিও। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? ঠিক আছে, তোমার আমাকে ভালোবাসতে হবে না। আচ্ছা রাতুল, তুই এটা কি করলি? সোনিয়ার প্রপোজালটা ডিরেক্ট না করে দিলি? একটু ভেবে দেখতিস, আমাদের মেডিকেলে যতগুলো স্টুডেন্ট আছে সোনিয়া তার মধ্যে অনেক ভালো একটা মেয়ে। তোর এটা আমার একদম ভালো লাগে না, একটু ভেবে দেখতিস। আমি জানি সোনিয়া অনেক ভালো, কিন্তু ও আমার ভাগ্যে নেই রে। তোরা হয়তো জানিস না আমার ভেতরে কি চলছে। আমাকে অনেক দূর পথ হেরে যেতে হবে, আর আমি চাই না আমার এই পথের মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়াক। তারপর আমি বলবো যে তুই বিষয়টা একটু ভেবে দেখিস। চল। রিক্সা, চলুন। কই যাইবেন মামুনি? আপনি জানান, বলে দিচ্ছি। আপনি তো এই মেডিকেলে পড়েন? হ্যাঁ, আমি এই মেডিকেলেই পড়ি। ও, আমার পোলারাও এই মেডিকেল পড়ে। কি? আপনার ছেলে এই মেডিকেলে পড়ে? জি। আচ্ছা, আপনার ছেলের নাম কি? রাতুল। রাতুল আপনার ছেলে? আচ্ছা রিক্সা থামান, আমাকে যেখান থেকে নিয়ে আসছেন সেখানে নিয়ে যান। আসছি। থামুন। এই দাঁড়া, তুই একটা সামান্য রিক্সাওয়ালার ছেলে হয়ে আমাকে রিজেক্ট করেছিস? কি? তুই রিক্সাওয়ালার ছেলে? তার মানে এতদিন আমার বন্ধুত্ব একটা রিক্সাওয়ালার ছেলের সঙ্গে? না 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 না, একটা রিক্সাওয়ালার ছেলে কখনো আমার বন্ধু হতে পারে না। হ্যাঁ, আমি একটা রিক্সাওয়ালার ছেলে। আমি একটা রিক্সাওয়ালার ছেলে। কেন, রিক্সাওয়ালার ছেলে কি মানুষ না? হ্যাঁ মানুষ, কিন্তু আমাদের লেভেলের না। তুই তোর নিজের জায়গাটা দেখেছিস? সামান্য একটা রিক্সাওয়ালার ছেলে। আর আমাদের দেখ, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখ, আমাদের সাথে কি তোকে কোনো দিক দিয়ে যায়? আর দেখ আমি কত বড় বোকা, আমি একটা সামান্য রিক্সাওয়ালার ছেলের পিছনে আমার সময়টা নষ্ট করেছি। ওকে, তুই আমাকে রিজেক্ট করেছিলি না, এখন আমি তোকে রিজেক্ট করছি। আমার যোগ্য অনুযায়ী, আমার লেভেল অনুযায়ী আমি একটা ছেলে বেছে নিব।
খুব লজ্জাবোধ হচ্ছে যে একজন রিক্সাওয়ালার ছেলেকে আমি কিভাবে প্রপোজ করলাম? খুব লজ্জা লাগছে না? একজন রিক্সাওয়ালার ছেলে কিভাবে ডাক্তার হলো, কিভাবে তোর বন্ধু হলো। ভালো একটা সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে রিজেক্ট করে। আসলে আমরা তো ডাক্তার, মানুষের শরীর সুস্থ করার দায়িত্ব আমাদের, কিন্তু আমাদের মেন্টালিটি যে অসুস্থ হয়ে আছে সেইটা কি? আমরা একজন মানুষের কর্মকে ছোট করছি, সাথে তাকেও ছোট করছি। কেন, রিক্সাওয়ালারা কি মানুষ না? হ্যাঁ, নাকি তাদের স্বপ্ন দেখার কোনো অধিকার নেই? রিক্সাওয়ালাদের ছেলেদের কি ডাক্তার হতে নেই? এসব অসুস্থ মেন্টালিটি কোত্থেকে শিখছিস তোরা? আমার নিজের কাছে গর্ব লাগছে যে আমার বাবা একজন রিক্সাওয়ালা, আর এটা বলতে আমার বিন্দু পরিমাণ লজ্জাবোধ করছে না, বরঞ্চ আমার লজ্জাবোধ করছে যে আমি তোদের বন্ধু হিসেবে দেখেছি। ছি, আমরা নাকি ডাক্তার, সমাজের সেবা করব, দেশের সেবা করব, এইভাবে? এই সেবা? আরে মানুষ তো আমাদের দেখে শিখবে, এই শিখবে। হ্যাঁ, আমার বাবা একজন রিক্সাওয়ালা, অনেক কষ্ট করে এই পর্যন্ত বাবা আমাকে এনেছে, অনেক স্বপ্ন। তুমি জানো তোমাকে আমি কেন না করেছি? এই কারণে, কারণ আমার বাবা আমার স্বপ্নের উপর বেঁচেছে, আমার উপর বাঁচে সে। আমি আমার কারণে কোনোভাবেই আমার বাবার স্বপ্নকে ভাঙতে পারবো না, অসম্ভব। আর তুই কি বললি? রিক্সাওয়ালার ছেলে তোদের সাথে যায় না? যখন আমাকে বন্ধু বলে ডাকতি তখন তখন কোথায় ছিল? আমি যদি বলতাম আমি রিক্সাওয়ালার ছেলে, আমার সাথে কি বন্ধুত্ব করতি না? চুপ করে আছিস কেন? কথা বল। আমি একদম ঠিক করেছি। আমার কাছে লজ্জা বোধ হচ্ছে যে এরকম নোংরা মেন্টালিটির মানুষের সাথে আমি বন্ধুত্ব করেছি। ছি। সরি রাতুল, আমরা আসলে বিষয়টা ওইভাবে ভেবে দেখিনি, আমাদের ভুল হয়েছে, প্লিজ ক্ষমা করে দাও। আমি সত্যি, আমি কোনো ভুল মানুষকে ভালোবাসি নাই। কিন্তু আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমার ভুল ছিল তোমাদের মতো এত হাই স্ট্যাটাসওয়ালা মানুষের সাথে বন্ধুত্ব করা। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর নেক্সট টাইম এই ভুলটা আরো হবে। আসলে বন্ধু, আমরা আবেগে বশবর্তী হয়ে যে কখন কি বলে ফেলি, সত্যি বন্ধু আমি খুবই লজ্জিত। আসলে আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু মানসিকভাবে শিক্ষিত হতে পারিনি। বন্ধু প্লিজ বন্ধু। তোমাদের প্রতি আমার কোনো মান অভিমান বা রাগ নেই, কারণ ভুলটা আমি করেছি। আমাকে মাফ করে দিই। বাবা চল, তুমি উঠ, আজকে আমি চালিয়ে দেব। না বাবা, যা বলছি করো, অনেক কষ্ট আমার জন্য, এখন আমার বাবা। ওঠো, ওঠো।